কি হয়েছে বেরিয়ে আসবে আমাদের ওখানে তিনজনকে আক্রমণ করে বিজেপির শুভেন্দু সামন্ত তার ভিডিও আছে আমাদের কাছে দিচ্ছি আপনাকে। আর হচ্ছে দিয়ে আপনার বেলা মহারাজপুর যে বুথ ওখানে আমাদের কোনো পারমিশন নেই, 1টা পর্যন্ত ছিল, 1:40-45 বেলা মহারাজপুরে ওখানে যে আধ ঘন্টা ওয়েট করে তারপরে মিছিল ঘুরিয়ে নিয়ে গেছে উইদাউট পারমিশন। শুনতেই পেলেন যে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, তার একটা টাইম পিরিয়ড আছে কতটা সময় সে প্রচার করবে, তারপরও সে বাইক বাহিনী নিয়ে র্যালি করছিল। আমাদের ওখানে পার্টি অফিসে অকুলসরা বুথে আমার পার্টি অফিসে সব ছেলেমেয়েরা বসেছিল, আমার সভানেত্রীও ছিল, পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতি সবাই বসেছিল। ওরা ওখানে বাইক থামিয়ে আমাদের লোকদের ওই পার্টি অফিস থেকে টেনে এনে মারধর করে, এবং ওরা যখন মারধর করছে প্রতিবাদ জানাচ্ছে, মাত্র 4-5 জন ছিল সেই সময়, আমাদের খাওয়ার টাইম, সবাই বাড়ি চলে গেছে খেতে, এবং ওরা যখন প্রচণ্ড মারধর করছে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। শিউলি শাহ বাঁচাবে নাকি, ফ্ল্যাগ ছেড়, ফেস্টুন ছেড়, শিউলি শাহ এখানে থাকতে দেবো না, তোরা শিউলি শাহর দল করছিস, এবং ইভিন আমার সভানেত্রীকে এতটাই মেরেছে এবং ছেলেরা মেরেছে, সে নাকি আসতে পারিনি, আমি তার বাড়ি যাবো। আক্রান্তদের শারীরিক অবস্থা কেমন দেখলেন? আমি একজন উন্ডেড, মাথায় যথেষ্ট ফুলে গেছে, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, সেটা স্ক্যান করতে হবে, রিকোয়ারমেন্ট লিখেছেন। যাদের পায়ে লেগেছে, রক্তাক্ত হয়েছে, এক্স রে করতে হবে, ইসিজি করতে হবে, ইমিডিয়েট স্ক্যান করতে হবে। আমি যাকে মেদিনীপুর পাঠানো, আমি দেখলেন ডাক্তারবাবুদের বললাম যে এক্ষুনি তাকে আমি পাঠাচ্ছি মেদিনীপুর স্ক্যান করতে, আর বাকি যার এক্স রে করতে হবে আমাদের কেশপুরে আছে, সেটা আমরা কেশপুরে সেটা করে নিচ্ছি। কিন্তু এভাবে ভারতীয় জনতা পার্টি কোথাও কলকাতায় মমতা ব্যানার্জির প্রস্তাবকের বাড়ি রেড, কোথাও তার হানবাদদের নামিয়ে দিয়েছে, সেখানে পার্টি অফিস থেকে টেনে টেনে মারছে। কেন এরা সাহস পাচ্ছে? বোধহয় সেন্ট্রাল ফোর্স আর নির্বাচন কমিশন, আমি জানি না তারা দেখতে পাচ্ছেন কিনা। তাদের সাহসে জনভিত্তি নেই, জনসমর্থন নেই, লোকবল নেই, দেখতে পাচ্ছেন গোটা বাংলা জুড়ে জিততে পারবে না, লাস্টে যা যা করার সবটাই করছে। আমরা